জানি 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 আমি অলরেডি এক সপ্তাহ লেট হয়ে গেছি। মুভি রিলিজ করেছে 21শে অক্টোবর মানে দিওয়ালির দিনে, আর অলমোস্ট এক সপ্তাহ উপর হয়ে গেছে। আমি এখনও এর ব্যাপারে কোনো ভিডিও আমি বানাতে পারিনি। অ্যাকচুয়ালি লাইফে একটু প্রবলেম চলছিল, তো এখন সব কিছু সর্ট আউট হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি টাইমও পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা সুযোগ পেলাম এখন ভিডিও বানানোর জন্য। তো এখন যে মুভি ব্যাপারে কথা বলবো, আমরা জানি অনেক ফ্র্যাঞ্চাইজি মুভি ইন্ডিয়াতে আমরা দেখতে পাই, মানে বলিউডে আমরা অনেক ফ্র্যাঞ্চাইজি মুভি দেখতে পাই, কিন্তু এখনকার দিনে একটা নতুন একটা ফ্যান্টাসি উঠেছে, সেটা হচ্ছে ইউনিভার্স। তো অনেক ইউনিভার্স আমাদের বলিউড মুভিতে রয়েছে, তাদের মধ্যে আছে কপ ইউনিভার্স, আছে স্পাই ইউনিভার্স আছে। বাট আমার ফেভারিট, ইভেন শুধু আমার নয়, আমি জানি এটা তোমাদেরও ফেভারিট, সেই যে আমি যে ইউনিভার্সের কথা বলছি সেটার নাম হচ্ছে ম্যাডক্স হরর কমেডি ইউনিভার্স। তো ম্যাডক হরর কমেডি ইউনিভার্সে এর আগে আমরা স্ত্রী দেখেছি, স্ত্রীর সেকেন্ড পার্ট আমরা দেখেছি, মুঞ্জিয়া দেখেছি, ভেড়িয়া দেখেছি। বাট ফাইনালি সেটার আরেকটা মুভি চলে এসছে, সেই মুভির নাম হচ্ছে থামা। যে মুভিতে কাস্টিংয়ে আছে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, আর রয়েছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। এছাড়াও আরও কিছু ক্যামিও আছে, যেটা তোমরা মুভি দেখলেই তোমরা জানতে পারবে। তো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই মুভি দেখে নিয়েছো, আবার এমনও আছে যারা দেখোনি, তাদের জন্য এই ভিডিওটা। তবে বলে দিই, এই যে মুভিটা যেটা এই মুভি সেটা মানে যে ডাইরেক্টর সে কিন্তু আমার কৌশিক না, যে অলরেডি আমরা তাকে শ্রী পার্ট 1 আর পার্ট 2তে আমরা মানে যে বানিয়েছিল সে কিন্তু এই মুভিটা বানায়নি। মুভিটা যে বানিয়েছে তার নাম হচ্ছে আদিত্য সরপোদার, যাকে আমরা অলরেডি মুঞ্জিয়া মুভিতে বানাতে দেখেছি। মুঞ্জিয়া মুভি কেমন হয়েছে সেটা তোমরা সকলেই জানো। হ্যাঁ, তবে স্ত্রীর যে মানে স্ত্রীর যেটা সেকেন্ড পার্ট সেরকম তুলনায় ভালো হয়নি, বাট যেটা কন্টিনিউশনের জন্য খুবই ভালো করেছিল। আর সেই ডাইরেক্টরের এখন নতুন মুভি, সেই মুভির নাম হচ্ছে থামা। এই মুভিটা দেখতে গেলে তোমাদের কি কি মাথায় রাখতে হবে সেটা আগে বলে দিই। প্রথমত, এই মুভিটা তোমরা এইটা এক্সপেক্ট করবে না যেটা আমরা স্ত্রীতে অলরেডি দেখেছি, যেরকম একটা কমেডি টাইপের জিনিস বা সেরকম যেরকম গ্রাফিক্স মানে ভিজুয়াল কোয়ালিটি সেরকম এক্সপেক্ট করো না। মুভি নো ডাউট মুভি মোটামুটি ভালো হয়েছে, মানে যদি তোমরা স্ত্রীর মানে স্ত্রীর সেকেন্ড পার্ট তুলনায় তোমরা যদি কম্পেয়ার করো সেই হিসাবে কিন্তু মুভি নয়, তবে মুভি নো ডাউট খুবই ভালো হয়েছে। আর এই মুভিতে স্পেশালি আমার যেটা ভালো লেগেছে, তোমরা অলরেডি সেটা ট্রেলারে আমরা দেখে নিয়েছি, যেটা হচ্ছে ভেড়িয়া মানে বরুণ ধাওয়ানের ক্যামিও। মানে যেই ক্যামিওটা যেটা করেছে সেই যে তার একটা নতুন যে গেট আপ এনেছে, মানে আমরা যেটা অলরেডি যেটা শুনে এসেছি যে ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ারের উপরে, সেই ওয়্যারউলফের একটা প্রপার তাকে তার একটা ক্যারেক্টার সেটা দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছে। মানে অ্যাকচুয়ালি সেটা ভেড়িয়ার থেকেও দেখতে সেটা ভালো লেগেছে, ইভেন স্ট্রিট টুর থেকেও দেখতে সেটা ভালো লেগেছে। আর এছাড়া মুভি টোটাল হচ্ছে 2.5 ঘন্টার মুভি। আর মুভিতে যে আমরা অলরেডি যে কালার গ্রেডিং যেরকম আমরা এক্সপেক্ট করে থাকি ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ারের মধ্যে, সেই কালার গ্রেডিং এখানে ইউজ করেনি। এখানে একটু গ্রিন টোন আর ইয়েলো টোন ইউজ করার চেষ্টা করেছে মেকার্স। আর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকও মোটামুটি ভালো। তবে হ্যাঁ, যে টোটাল 2টো আইটেম সং আছে, যেই আইটেম সং দুটো আমার অ্যাকচুয়ালি মানে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। আর এছাড়া মুভিতে আরও 1-2 গান আছে, তার মধ্যে একটা গান মোটামুটি ভালো, সেটাও তোমরা অলরেডি শুনে নিয়েছো। আর বাকি মানে তেমন গান খুব ভালো নয়, কিন্তু স্ট্রিট 2তে আমরা লাস্ট যে মুভিটা যেটা বেরিয়েছিল সেখানে খুব ভালো সেখানে গান ছিল, তবে সেই তুলনায় এখানে তেমন কোনো ভালো গান নেই। আর এছাড়া মুভিতে অ্যাকচুয়ালি মানে যেটা প্রথমেই বললাম যে তোমরা এই স্ট্রিট 2 এর হিসাবে তোমরা ওরকম কম্পেয়ার করবে না, কারণ ওইরকম লেভেলে মুভিটা হয়নি। তবে হ্যাঁ, এটা আপকামিং ডেজে যেই মানে হরর কমেডি ইউনিভার্স কোন জায়গায় যাচ্ছে বা কী মুভি এরপরে আসবে সেই অনুযায়ী তারা ভালো মতো সেটা সেট আপ করেছে, সেটা তোমরা অলরেডি মুভিতে দেখতে পাবে। তবে মুভিতে পোস্ট ক্রেডিট সিন আছে, তোমরা এটা একদমই মিস করবে না, কারণ পোস্ট ক্রেডিট সিনটা খুবই ইম্পর্টেন্ট সিন। তো তোমরা যদি যারা এই মুভিটা যারা দেখেছো, তো তোমাদের মতামত যদি আমার মতো যদি একমত যদি হয়, তাহলে আমাকে কমেন্টস করে জানাবে। আর এছাড়া যারা এখনও দেখোনি, যারা ভাবছো যে এই মুভিটা তোমরা এই উইকেন্ডে দেখবে, তো তোমরা ডেফিনেটলি তোমরা দেখতে পারো। যদি তোমাদের হরর কমেডি ইউনিভার্স এর আগেগুলো যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমরা সেটা দেখতে পারো। আর এছাড়া আমি আরেকটা জিনিস বলতে চাইবো যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে ক্যারেক্টার যেটা দিয়েছে, মানে সে যেভাবে প্লে করেছে, এখনো মনে হচ্ছিল যে সালমান খানের সাথে সে একটা কিক মুভি করেছিল, সেই ক্যারেক্টার থেকে বেরোতে পারেনি। সেটা অ্যাকচুয়ালি আমার সেটা মনে হয়েছে, কারণ অলমোস্ট সেম ক্যারেক্টারই লাগছিল। আর এছাড়া মানে টোটাল পুরো মুভিতে ভালো বলতে দেখো, প্রথম হাফটা মুভির ফার্স্ট হাফটা একটু বোরিং আছে, কারণ পুরো ক্যারেক্টারটাকে সেট মানে কারণ এখন আয়ুষ্মান খুরানার একটা নতুন ক্যারেক্টার, একটা ভ্যাম্পায়ার ক্যারেক্টার, তাকে সেট আপ করতে একটু টাইম লেগেছে। তবে হ্যাঁ, সেকেন্ড পার্ট খুবই ভালো। ইন্টারভ্যালের পর থেকে তোমরা মুভি থরলি তোমরা এনজয় করবে। প্রথম হাফটা একটু আমারও তেমন বোরিং লাগছিল, তোমাদেরও তাই হতে পারে। তো তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এখানে তাহলে ভিডিওটাকে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।